হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী। কখনো রেগে যেতেন না, উনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ভুড়ি এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন। গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় বিষ্ণুনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিষ্ণুনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? কি করতেন? একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিষ্ণু ইসলাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুনবীর চেহারায় লেগেই থাকতো। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল এটাই খেয়াল নাই। এরকম ডাকাইত আছে না নাই? খুলনায় এরকম নাই মাশাআল্লাহ। খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল। খুলনার লোকেরা খুব হাসে। হাসবেন, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, উনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। কিসে? এলাকায় আছে নাকি চুরি? কি চুরি করে? মাছ আর সুপারি। মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়। গরু গরু মুরগি। তো এই যে গরু চোর, মুরগি চোর এগুলো থাকে, তাই না? মদিনার সমাজে বনু মখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি? হাত কেটে দাও, তাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে। বিষ্ণু ইসলাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে দিয়েন না, এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না? বিষ্ণু ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, লাল হয়ে গেল। বিষ্ণু ইসলাম রেগে গেলেন। কারণ কি? ঘাড়ের চামড়া ছিঁড়ে যায়, রাগে না। পাথর মেরে রক্তাক্ত করে, রাগে না। নামাজরত অবস্থায় উটের নাড়ি ভুড়ি চাপায় যেই লোকটা, রাগে না। এই লোকটাকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়। কারণ এটা আল্লাহর আইন। চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না। বিষ্ণু ইসলাম রেগে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। তোমরা ওই বনু মখজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো, এটা আল্লাহর আইন। এত বড় সাহস পেলে কোত্থেকে? আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। এটা আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশে থাকতো, কোনো চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন। তবে ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, আছে না নাই? কোটি টাকা পাচার করে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয়, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, মানুষ খেতে পায় না। আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভিতরে পাওয়া যায়, আছে না নাই?
এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই? সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত, বড় বড় চোর, আম চোর, কাঁঠাল চোর, মুরগি চোর, ওই চোর না, 1000 কোটি টাকার চোর, এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো, তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন। আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? শুধু পুলিশ, র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে যেন জীবন করতে পারি। আল্লাহ তুমি তৌফিকে দাও। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি, ইসলামের বাইরে যেন না যাই। কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা। ইসলামের রাস্তা কি বাঁকা? ডানে বাঁয়ে মোড় আছে, চৌমুহনী আছে, ইউটার্ন আছে। রাস্তাটা কেমন? সবাই বলেন। এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? স্ট্রেইট ফরওয়ার্ড। এজন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক বড় দোয়া। অর্থ জানি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। এটা অনেক বড় দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ, আমি যেন সোজা পথে চলতে পারি, আমি যেন বাঁকা পথে না যাই। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? জোরে বলেন। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সহজ সরল পথ। আল্লাহ বললেন এই পথেই চলবা, এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে। ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর হচ্ছে সবখানে। আমি প্রশ্ন করি, উত্তর দেন। সবাই দিবেন। দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন। ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? তো কথা বলেন না কেন? উত্তর দেন। ইসলাম মানবো কোনখানে? আরো জোরে, কোনখানে? এইভাবে আওয়াজ করতে হবে। ইসলাম মানবো কতক্ষণ? বসো বসো। চেহারা যদি দেখা নাও যায়, আমার আওয়াজ তো শোনা যায়, তাই না? আওয়াজই শুনতে হবে আজকে। চেহারা আর কয়জনে দেখতে পারবে? দূরে যারা আছে এরা তো দেখে না। অডিও শুনবা, অডিও। ভিডিও হবে না, অডিও শোনো। জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো। পারা যাবে তো? আচ্ছা, ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের। দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই গুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। আমরা বিপ্লবের অংশীদার হতে চাই। আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য এই কথাগুলো, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে। বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে। ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? মনে থাকবে? আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন, মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব। পাগলেই গেছে বলবে। সালাম দিয়ে বলবা, বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে, ইসলাম মানবা কোনখানে? আপনার উত্তরে কি বলবেন?
সবখানে পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং কোন জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান, ইসলাম মানবো কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ, যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে। পেট ব্যথা নাই, আল্লাহ নাই, এরকম ডাকাইতেছে না? নাই না। সুস্থ অবস্থায় ইসলাম মানবো, অসুস্থ অবস্থায়, দুঃখের দিনেও মানবো, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, ঠিক কিনা? মনে থাকবে খুলনার ছেলেরা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি? মানে হায় হায় করবে, হায় 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 হায়, কি করলাম? কোন নেতার পিছনে ছুটলাম? কেন গানের কনসার্টে গেলাম? কেন মদের আড্ডাখানায় গেলাম? কেন কোরআনের মঞ্চে গেলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম? কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম? হায় হায় করবে, হায় হায় করবে, আফসোস করবে। কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে? Whoever seeks anything except Islam, that will be not accepted and he will be the loser in akhirah. ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে, সেটা কবুল হবে না, আর সে হবে লুজার। লুজার মানে যে সব হারাইছে, আর গেইনার মানে যে সব পেয়েছে। আমরা কি লুজার হব না গেইনার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন, আমরা গেইনার হতে চাই। যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার, ঠিক কিনা? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে, আল্লাহ তৌফিক দান করো।